আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম আবার আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে। আজকে সকাল থেকে আমি কী রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো এখানে আমি নাস্তার জন্য নিয়ে নিয়েছি বুটের ডাল আর সবজি। সবজির মধ্যে আমি আলু আর পেঁপে নিয়েছি। তো প্রথমে একটা কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু লাল হতেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে আমি নাস্তার জন্য তৈরি করব রুটি, বুটের ডালের ভাজি আর হচ্ছে ডিম পোস্ট। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, হালকা একটু নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ, একটা দারচিনি আর দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা। অনেকে হয়তো অনেক স্পেশাল কিছু রান্না করে সেটা শেয়ার করে আর আপনারা সবাই সেটা দেখেন। কিন্তু আমি এখানে প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এরপর এখানে আমি কিছু মসলা অ্যাড করব। এখানে আছে জিরা, গোলমরিচ আর হলো ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো মসলার কোনো মেজারমেন্ট দেইনি। কারণ খাবারের পরিমাণটা সকলের একরকম থাকে না। আর সকলের টেস্টটাও একরকম থাকে না। তাই আমার মনে হয় রান্না করার সময় কোনো মেজারমেন্ট না দেওয়াটাই ভালো। এখন এখানে বুটের ডালটা দিয়ে দিব আর মসলাটার সাথে ভালো করে ডালটাকে কষিয়ে নিব। এখানে ডালটা কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তাই এভাবে ফুলে উঠেছে। আর আগের দিন ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালটা ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দেব যাতে করে আরও তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে আসে। ডালটাকে আধা সিদ্ধ করে নেব আমি। এর মাঝখানে আমি এখানে আটা নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। তো দেখুন ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি এখন কেটে নেওয়া ওই যে সবজিটা, এই সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটুখানি পানি দিয়ে আবার প্রেসার কুকারে বসিয়ে দেব। ২টা কি ৩টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নেব এটা। সবজিটা হতে, হতে এখানে আমি রুটিগুলো বানিয়ে নিব। তো আমার বাড়িতে বেশিরভাগ সকালে রুটি খাওয়া পড়ে, পরোটা অতটা খাওয়া পড়ে না। যেহেতু পরোটায় অনেকটা তেলতেলে ভাব থাকে, তাই বাচ্চারা অতটা খেতে চায় না। তাই আমি নরম করে রুটিটা বানিয়ে দিই, এতে করে আমার বাচ্চারা খুবই মজা করে খায়। রুটিগুলো আমার বেলতে, বেলতে দেখুন সবজিটাও তৈরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। এখন আমি রুটিগুলো এখানে ভেজে নেব। সকালের নাস্তায় এভাবে পাতলা করে আটার রুটি বানিয়ে খাওয়াটা সকলের জন্য খুবই উপকারী। আর যাদের স্বাস্থ্যটা একটু ভালো, একটু বেশি, তাদের সকাল, সকাল তেল জাতীয় খাবারটা না খাওয়াটাই ভালো। তো রুটিটা ভাজতে, ভাজতে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। সেটা হচ্ছে রুটিটা ভেজে নেওয়ার পর এই যে এভাবে ঝুড়ির মধ্যে একটা কাগজ বা পেপার দিয়ে নিবেন। এতে করে নিচের যে রুটিটা ভিজে, ভিজে ওঠে আর ভালো লাগে না খেতে সেটা আর হয় না। রুটিটা ওরকমই থাকে যেগুলো যেরকম উপরেরগুলো থাকে। আশা করি টিপসটা আপনাদের উপকারে আসবে। তো এই তো নাস্তাটা তৈরি হয়ে গেল। এখন আমি ২ টা ডিম পোস্ট করে নেব আমার বাচ্চাদের জন্য। এখন সকালে নাস্তার পর চলে এলাম আমি দুপুরে রান্নার জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি ৩ পিস পাঙ্গাস মাছ। তো এই মাছটার এখন আমি এখানে টিক্কা বানাবো। তো তার জন্য একটা পাতিলে এখানে পানি নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। ভালো করে এটা মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছটা দিয়ে ১০ মিনিটের মতো সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর এর সাথে আমি একটা আলুও সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলো খুবই গরম, এটা একটু সাইডে রেখে দেব। এখন আমি তৈরি করব মুরগির রোস্ট। তার জন্য এর মধ্যে মসলা মাখিয়ে মুরগিটা রেখে দেব কিছুক্ষণ রেস্টে। মাছটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মাছের থেকে এই যে বড়, বড় কাঁটাগুলো, এই কাঁটাগুলো আমি এখন বেছে নেব। কাঁটাটা বেছে মাছটাকে ভালো করে কিমার মতো করে নেব। এই যে দেখুন এরকম হয়েছে। তো এর মধ্যে আমি ওই যে আলুটা সিদ্ধ করেছি, এই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আলুটাও এখানে ম্যাশ করে নেব। এবার এটাকে একটু সাইডে রেখে দেব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে তারপর পেঁয়াজটাকে চটকে নেব। যেহেতু আমি মাছের মধ্যে আগে থেকে একটু
লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি অল্প করে লবণ দিয়েছি। লাগলে পরে আবার অ্যাড করে নেব। তো দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে এসছে। তো এখন এর মধ্যে এটা দিয়ে দেবো, এই মাছটা আর আলুটা ম্যাশ করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, এরপর দেব শুকনা মরিচের গুঁড়া, এখন দেব এর মধ্যে গরম মশলা গুঁড়া, তারপর একে একে জিরা, ধনিয়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। শেষে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে মাছটাকে মেখে নেব। এর মধ্যে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে এটা একটু নরম নরম হয়ে যাবে, তখন আর টিক্কার মতো হবে না, তাই ডিমটা আমি এখানে অ্যাড করিনি। মাছটাকে মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে অল্প অল্প করে নিয়ে এভাবে টিকার আকারে করে নেব। তো আপনারা চাইলে এটাকে যে কোনো আকারে করতে পারেন। আপনাদের কাছে যদি আমার এই মাছের টিক্কার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই টিক্কাটি ভাত, পোলাও বা বিকালের নাস্তার জন্য খুবই মজা লাগে খেতে। তো দেখুন আমার টিক্কাগুলো তৈরি হয়ে গেছে। তো এতগুলো আমার এখন লাগবে না দুপুরের জন্য। এই কারণে আমি কিছুটা উঠিয়ে রাখবো। উঠিয়ে আমি নরমালে রেখে দেব। তো এভাবে আপনারা বানিয়ে ডিপে ফ্রোজেন করে রাখতে পারেন, ভালো থাকবে। আর এই যে বাকিটা আমি রেখে দিয়েছি প্লেটে, এটাই আমি ভেজে নেব। রান্না করতে করতে আকাশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সব অন্ধকার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আসলেই অনেক ভালো লাগে এই ভিউটা দেখতে আমার বারান্দা থেকে। ফিরে এলাম আবার রান্নায়। তো এই যে দেখুন এখানে আমি মুরগির রোস্ট রান্না করছি। তো আমার চ্যানেলে মুরগির রোস্টের রেসিপি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। রোস্টের সাথে এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি। তো রোস্টটাও আমার তৈরি হচ্ছে। তো পোলাওটা দমে দিয়ে দিয়েছি আর মুরগির রোস্টটাও এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি টিক্কাগুলো ভেজে নেব। তো এর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এটা আমি মুড়ি গুঁড়া করে নিয়েছি। তো অনেকে এখানে বিস্কুটের গুঁড়া বা পাউরুটির গুঁড়াটা দেয়। তো আমার এই দুটোর একটাও ছিল না, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তাই আমি এগুলো কিছুই আনতে পারিনি। তো এখানে আমার মুড়ি ছিল। সেই মুড়িটা দিয়েই আমি কাজ চালিয়েছি। তবে মুড়িটা দিয়েও খুবই ভালো লেগেছে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই মুড়িটা দেওয়ার পর আমি বুঝলাম যে এই মুড়ির যে গুঁড়াটা, এটা দিয়ে তৈরি করাতে আমার তেলটা নষ্ট হয়নি। অনেক সময় দেখা যায় বিস্কুটের গুঁড়া বা পাউরুটির গুঁড়াটা দিয়ে দিলে তেলটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে মুড়ির গুঁড়াটা দিয়ে আমি তৈরি করেছি টিক্কাটা, এতে আমার তেলটা অতটা নষ্ট হয়নি। তো এভাবে আমি সবগুলো টিক্কা করে নেব আগে। তারপর একসাথে সব ভেজে নেব। তো এর মধ্যে আমি কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এটা তৈরি করতে করতে আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলটা একটু বেশিই গরম হয়ে গিয়েছিল, তাই আমি একটু লেট করে তারপরে টিক্কাটা ছেড়েছি। তা না হলে উপর দিয়ে পুড়ে যেত আর ভিতরে হতো না। ডিম দিয়ে টিক্কা ভাজলেই দেখুন এই যে এরকম হয়ে যায় তেলটা। কেমন হয়ে যায় আর ভিতরে টিক্কাটা কতটুকু ভাজা হয়েছে সেটাও বোঝা যায় না। এতে করে অনেকটা খারাপ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানাবেন। তো এই যে দেখুন আমি যে টিক্কাটা এতক্ষণ ধরে ভাজছি, এখানে কিন্তু আমার তেলটা মোটেও নষ্ট হয়নি। আর এই মুড়ির গুঁড়াটা দিয়ে করাতে আমার টিক্কাটা কিন্তু একেবারেই নরম হয়নি। যেরকম পাউরুটি বা বিস্কুটের গুঁড়া দিয়ে করলে মচমচা হয় সেরকমই হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই রান্না করতে আসি, আমার ছেলেটা এখানে চলে আসে। আর এভাবে বেসিনের উপরে দাঁড়িয়ে এভাবে চা খায়, কফি খায় আর এখানে বসে বসে ফাজলামো করে। আমার দেখতে খুবই ভালো লাগে। আমি ওকে উঠাতে না চাইলে ও আরো জেদ করে বসে, ও উঠবেই। তো উঠে এখানে দাঁড়িয়ে থেকে আর গান গায়। তো ছেলের সাথে কথা বলতে বলতে এই যে তৈরি হয়ে গেল টিক্কাটা। এবার চলে যাব খাবার খেতে। তো এই হলো আমার আজকে সকাল থেকে রান্নাবান্না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে আমার আরো রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।